আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে 21 তারিখ। তো আজকে 21 তারিখে ঢাকা বিএফএস গ্লোবালে কি পরিমাণ ভিসা পাইছে তা নিয়ে সামান্য আলোচনা করতে চাই। আজকে মোটামুটি ভিসা হয়েছে, তবে আমার হাতে যেগুলো একবার প্রমাণ সহকারে আছে, মানে ভিসার ছবি সহকারে পাঠাইছে, আমি ওগুলার কথা বলবো। আর বাকিগুলোর কথা আমি বলবো না। তার কারণ হচ্ছে যে যেগুলা দেখি, যেগুলা সরাসরি প্রমাণ সহকারে আছে ওগুলাই বলতে চাই। আহ, মূল কথাটা হচ্ছে এখানে। তো আমি আজকে সাধারণত আমার হাতে শুনলাম স্পন্সর বিষয় অনেকগুলা হয়েছে, তবে আমার হাতে তিনটার একেবারে বিষয় সহকারে আছে স্পন্সর বিষয়, অ্যান্ড পাশাপাশি দুইটা এগ্রিকালচার বিষয় আছে। তারপরে আছে ফ্যামিলি ভিসা। পাঁচটা ফ্যামিলি ভিসা হয়েছে, কোন কোন মাসের হয়েছে সবগুলা জানাবো। আর পাশাপাশি আরেকটা বিষয়ে আলোচনা করব, রিটার্ন পাসপোর্টগুলো দিতেছে এগুলার বিষয় কবে পেতে পারেন, অ্যান্ড 2024 সালের বিষয় দিতেছে কিনা। আহ, আবার হচ্ছে আরেকটা জিনিস জানতে চান অনেকেই, 2024-এর রিটার্ন পাসপোর্ট দিতেছে কিনা। তো ওভারঅল সব কিছু নিয়ে বলবো। তার আগে বলে দিতে চাই, যারা আমার ভিডিও প্রতিদিন দেখছেন তারা একটা লাইক করে দেন, আর যারা হচ্ছে আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এবার মূল কথায় আসি। আজকে যে বিষয়গুলো পাইছি প্রথমে ওগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে শুনলাম অনেকগুলোই স্পন্সর বিষয় পাইছে, হয়তো 6-7টার মতো এরকম হতে পারে। তবে আমার কাছে তিনটা স্পন্সর বিষয়ের ছবি সহকারে আসছে, একবারে প্রমাণ সহকারে। আমি ওই তিনটার কথা বলবো, বাকিগুলা যেহেতু আমি জানি না। তো একটা হচ্ছে জমা ছিল 2023 সালের মার্চ মাসে। ওইটা আজকে পাইছে ভিসা। 2023 সালে জমা ছিল মার্চ মাসে স্পন্সর। আর আরেকটা হচ্ছে 25/10/2023 সাল, মানে 25 তারিখে ছিল অক্টোবর মাসের 2023 সাল। তো এটা কালেকশন আজকে হয়েছে। কালেকশন ডেট হচ্ছে 21/11/2024। আরেকটা জমা ছিল নভেম্বর 2023 সালের নভেম্বর মাসে। ওইটা আজকে ডেলিভারি হয়েছে স্পন্সর ভিসা। এই তিনটা স্পন্সর ভিসা যদি আপনারা কারো যদি এই 3 মাসের ভিতরে পড়ে থাকেন, চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক নক দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে, বলতে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওইখানে একটা ফলো দিয়ে দেবেন ফেসবুকে, তারপরে আমার নক করবেন যে ভাইয়া যদি ভিসার ছবিটা পাঠানো দরকার। আমি চাইলে আপনাকে স্ক্রিন রেকর্ড করে পাঠাবো, অ্যান্ড চাইলে ছবি পাঠাবো। যেভাবে হোক আমি পাঠিয়ে দেবো যদি আপনারা চান। এই বিশেষ করে স্পন্সর বিষয় এই তিনটা যে এটা চান হচ্ছে আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। আর এবার বলতে চাই এগ্রিকালচার বিষয় নিয়ে। এগ্রিকালচার বিষয় হয়েছে কয়েকটা, তবে আমার কাছে দুইটা প্রমাণ আছে যে দুইটা বিষয়ের একবার অথোমেটিক এই দুইটা পাইছে। এই স্পন্সর বিষয় আছে নভেম্বরের 2023 সালের নভেম্বরে জমা। ওইটা আজকে রিসিভ করছে, তবে গতকাল 20 তারিখে মেসেজ আসছিল আর কি। আরেকটা আছে ডিসেম্বরের। জমা ছিল 2023 সালের ডিসেম্বর। হ্যাঁ, জমা ছিল 2023 সালের ডিসেম্বরে। মেসেজ আসছিল 19 তারিখ। আজকে কালেকশন করছে। তো এই যে আমি পাঁচটা বিষয়ের কথা বললাম, এগুলো হচ্ছে একেবারে অথেন্টিক। এই পাঁচটা বিষয় একবার 100% শিওর। তবে এর বাইরে অনেক বিষয় হতে পারে, কারণ হচ্ছে ওইগুলো আমি শিওর না, আমি তাই এগুলার ইনফরমেশান দিছি একবারে 100%। আর যদি ফ্যামিলি বিষয়ের কথা বলতে হয়, ফ্যামিলি বিষয় আছে। ফ্যামিলি বিষয়ের আমি পাঁচটা নিউজ পাইছি। ফ্যামিলি বিষয় এমনিতেই 15-16 প্লাস প্রতিদিন হয়। তো ওইখান থেকে আমি পাঁচটা ফ্যামিলি বিষয়ের মাসের নাম জানতে পারছি। একবারে শিওর ওই পাঁচটার কথা বলবো। কারণ আমি আগে বলতেছি, ভিসা যা পাই সবগুলার আপডেট আমাদের কাছে আসে না। যেগুলার আপডেট আসছে আমি বিশেষ করে ওইগুলার আপডেটের কথাই বলি। আমি একেবারে আজকে কতটা পাইছে ওগুলা বলি না, কারণ হচ্ছে আমি যেগুলার আপডেট একবার পাই ওগুলাই বলি। ওগুলা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর বলতে চাই, যারা হচ্ছে আমার ভিডিও দেখেন, কেউ যদি এখানে রেডি ফর কালেকশন আছে অবশ্যই আমাকে মেসেঞ্জারে হোক কমেন্টের মাধ্যমে হোক আপনারা জানাবেন। জানালে হলে যেমন আপনারা এই নিউজটা পাইতেছেন সেমভাবে আপনারা জানার মাধ্যমে অন্যরাও সেম নিউজটা পাবে। ওই জন্য বলতেছি আপনারা চাইলে আরেকজনের উপকার করতে পারেন। তো ফ্যামিলি বিষয়ের ইয়েগুলো বলতেছি। ফ্যামিলি বিষয় পাঁচটার আমার কাছে আপডেট আসছে। আজকে 3 ফেব্রুয়ারি হয়েছে, আর ডিসেম্বর হচ্ছে 2টা। এই পাঁচটা ফ্যামিলি ভিসার আপডেট আসছে। আর ফ্যামিলি ভিসা প্রতিদিন হয়। ফ্যামিলি ভিসার জন্য ধরেন যদি বর্তমানে রানিং সবচেয়ে বেশি ভিসা হয়, তার মধ্যে ফ্যামিলি ভিসা হচ্ছে একটা। ওইটা নিয়ে তেমন একটা টেনশন নেই। আর যদি আরেকটা কথা অনেকেই জানা, জানতে চাই 2024 সালের রিটার্ন পাসপোর্ট দিতেছে কিনা। হ্যাঁ, অ্যাভেলেবেল দিতেছে 2024 সালের। যদি 2024 সালে কেউ রিটার্ন
পাসপোর্টের মেসেজ না পান আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারা কারা কোন কোন মাসের পাইছে এটা আপনাদেরকে পার্সোনালি বলে দেবো। তাহলে কিছু লোকের নাম্বারও দিয়ে দেবো, যাতে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে মেসেজ কীভাবে আসছে, কখন আসছে, আপনারা ওইভাবে কথা বলে নেবেন। আর আর হচ্ছে আর রিটার্ন পাসপোর্ট যেগুলো হচ্ছে দিতেছে, এগুলার ভিসা কবে নাগাদ পেতে পারেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু আপনাদেরকে যদি আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ডিরেক্ট হচ্ছে বিএফএস গ্লোবালের ভিতরে অফিসারকে অনেকেই প্রশ্ন করছিল, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওখানে প্রশ্ন করছিল ওরা ভিতর থেকে, যদিও ভিডিও নট এলাও, মানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, এটা করলে ঝামেলা আছে, তারপরেও মানুষ আমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য, সবাইকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিও করে। তো ওইখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ডিরেক্ট হচ্ছে বিএফএস গ্লোবালের অফিসার যিনি হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দেয় আর কি, ওনার মুখের কথা উনি বলছে যে যারা রিটার্ন পাসপোর্ট নিতেছেন তাদেরটা যদি কন্ট্রোল করা হয়, তারা যদি ভিসা পাওয়ার যোগ্য হয়, তাদেরকে আবার মেসেজ দেওয়া হবে, বা হচ্ছে আমরা তাদেরকে আমরা হোক আর হচ্ছে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি মেলের মাধ্যমে না জানিয়ে দেওয়া হয়, তাদেরকে ফোন করা হবে। ইভেন হচ্ছে যেখানে চেক করে ওইখানে তাদেরকে মেসেজটা ডেলিভার করবে, যাতে হচ্ছে তারা বুঝতে পারে যে তাদের রেডি ফর কালেকশন আসছে। তো তারা নিজেরাও বলতে পারে যে আপনাকে কখন ডাকা হবে, মানে তার মানে বিষয়টা বুঝাইতে পারছি যে রেডি ফর কালেকশন কখন আসবে, এটা হচ্ছে বিএফএস গ্লোবালের অফিসাররা বলতে পারে না। আসলে সাধারণত বিএফএস গ্লোবালের অফিসাররা আমাদের মতো সাধারণ মানুষ, আমরা যে এরকম তথ্য পাই ওরা তথ্য পাই, ওদের ইতালি এম্বাসির কথা ছাড়া তারা এক সুলনোটার সুযোগ নেই। আর বিশেষ করে আমি আগের ভিডিওতে বলছি যে আপডেটগুলো দেয় বিএফএস গ্লোবাল থেকে, ওগুলো ইতালি এম্বাসি ফিক্সড করে দেয়, তারপরে হচ্ছে বিএফএস গ্লোবাল আপডেটগুলো দিয়ে থাকে। তাদের কোনো কিছু এক্সট্রা করার অধিকার বলেন, রাইটস বলেন, তাদের কোনো কিছু নেই। তারা আমাদের মতো সাধারণ পাবলিক। যতজন এই পর্যন্ত জিজ্ঞাসা করছে কবে নাগাদ ভিসা পেতে পারে, কী হতে পারে, আপনি কবে ভিসা পাবেন এটা তারা জীবনেও বলবে না। তারা বলবে অপেক্ষা করেন, পেয়ে যাবেন। তাদের প্রশ্ন এরকম যে যখন হচ্ছে ইনফরমেশন কালেকশন করার জন্য আমি গেছিলাম, আমি তো বিএফএস গ্লোবালের ভিতরে অনেক দিন ঢুকছি, যখন হচ্ছে ইনফরমেশন কালেকশনের জন্য গেছি, তখন আমি প্রশ্ন করছিলাম ভাইয়া আমরা অ্যাপয়েন্টমেন্ট কবে পেতে পারি, অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা ওই টাইমে বলছিলাম। বলছে আপনারা যেরকম লোক, আমরা এখানে চাকরি করি, এটা ইতালি গভর্নমেন্টের ব্যাপার, এটা কখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দেবে, এইটাকে বলতে পারে না। তারা এইভাবেই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কোনো প্রকার আপনাকে একবারে আশ্বাস তারা দিবে না, আশ্বাস দিবে না। তবে যেহেতু আমরা আপনাদেরকে আগে বলেছিলাম ডিসেম্বরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা আপডেট পেতে পারেন, সেম হচ্ছে একেবারে ডিসেম্বরে আগেই আপডেটটা দিয়ে দিছে। তো অনেকেই আপডেটটা সম্বন্ধে জানেন, অনেকেই জানেন না। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সর্বশেষ আপডেট কি এটা জানতে চান অনেকেই, যে কবে নাগাদ এটা চালু হবে। অ্যাপয়েন্টমেন্ট বিষয়টা এখন এমন অবস্থায় গিয়ে দাঁড়াইছে, আপনার নুরস্তা যদি 100% সঠিক হয়, একবারে 100% অথেন্টিক হয়, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অ্যান্ড পাশাপাশি আপনি ভিসাও পাবেন। 2024 যারা হচ্ছে স্ক্যান কপি জমা দিছে, তাদের থেকে শুধু স্ক্যান কপি নিয়েছে, যখন ওরা ভিসা পাবে, ভিসা পাওয়ার যোগ্য হবে, তাদের থেকে পাসপোর্ট নেবে, নেওয়ার পর তাদেরকে ভিসা দেবে। কিন্তু যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছেন, তাদের সকল কিছু কন্ট্রোল হওয়ার পরে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, ওই অ্যাপয়েন্টমেন্টে সরাসরি আপনারা পাসপোর্ট জমা দেবেন। বিএফএস গ্লোবাল আপনাকে পাসপোর্ট দিতে বলবে, তখন আপনাকে খুব অল্প সময়ের মধ্যে ভিসা দিয়ে দেবে। মানে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানেই 95% আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 95%। তো আশা করি বুঝতে পারছেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে আপনি ভিসা পাওয়ার মতোই। সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে না, আপনার সকল কন্ট্রোল করে যখন দেখবেন মোটামুটি আপনার সব কিছু ঠিক আছে, তো আপনাকে বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাকে আনার পরে আপনি ভিসা পাবেন। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সর্বশেষ আপডেট এটাই, যেহেতু তারা এর চেয়ে বেশি কিছু বলে নাই, তবে তারা এটা উল্লেখ করছে, তবে প্রচুর পরিমাণ ফেক নিউজটা আছে, দালাল চক্রের অনেক হয়রানির শিকার আছে, এগুলো তারা টুকটাক বলছে, তাদের কথাবার্তা এটাই বোঝানোর চেষ্টা করছে। তো আশা করি আজকের তথ্যটা পাইছেন, আমি যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি। আজকের ভিডিও আর বাড়াতে চাই না, আজকের ভিডিও এখানে শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।